আমি হ্যাঁ এটা সত্যি কথা নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। আমি মাইক যে লিখি না এমন না, আমি লিখছি আলহামদুলিল্লাহ ভালো লিখছি, বাট আমার কমন পড়ে না ম্যাথগুলা, যার কারণে আমার অনেক কাটাকাটি হয়ে লেখা হয়েছে। বিধায় আই থিঙ্ক টিচার যার কাছে আমার খাতা গেছে সে আমার খাতায় দেখে নাই, কজ আমার খাতাতে অনেক কাটাকাটি ছিল। আর ফিজিক্সে আমার ফেল করার কথা ছিল না, এখন জানি না আল্লাহ জানে কেন ফেল ভুল করছি। যখন সানজিদার হচ্ছে যখন ওর মেয়েদনটা সবাই আমার ইনবক্সে সব জায়গায় একটা কথাই বলতেছো, সানজিদার রেজাল্ট কি, সানজিদা পাস করছে কিনা। আচ্ছা সানজিদার রেজাল্টটা কি এখনই তোমাদেরকে বলতে হবে তাই না? মেয়ে ফেল করেছে সেটা আবার ঘটা করে মা বলছে। একটু বলে দিয়ে যা। আহা সবাই শুনতে যাচ্ছে তো, এখনই ক্লিয়ার করে দিয়ে যায়, তাড়াতাড়ি আয় তো। সানজিদার বান্ধবী বলেছে সানজিদা ফেল করেছে। এখন সানজিদার মুখেই শুনুন সানজিদা কি বলছে। অ্যাকচুয়ালি আমি অনেক বেশি কনফিউজ যে আমার হাসা উচিত না কান্না করা উচিত। তবে আমি পাবলিকলি সিম্পেথি নিতে চাই না, দ্যাটস আমি কান্না করবো না। আমি যথেষ্ট পরিমাণে স্ট্রং একটা মেয়ে, সো অবভিয়াসলি আমি অ্যাজ অলওয়েজের মতো হাসি খুশি থাকবো, কজ আমার লাভার্সরা আমাকে হাসি খুশি থাকতে পছন্দ করে। আমি জানাবো যে আমার অ্যাকচুয়াল রেজাল্টটা কি, ঠিক আছে? মানে এসএসসি পরীক্ষা দিয়েছি এটা কম বেশি সবাই জানে, তো সবার কমেন্ট একটা, বা সবাই হচ্ছে দেখলাম কিছু কিছু মানুষ কি করছে আমার রেজাল্টটা বের করে পাবলিক করে ফেলছে। ইটস ওকে, কিছু না, একটা মেয়ে করছে, আর এই মেয়েটাকে আই থিঙ্ক আমি তাকে চিনি, যেটাই হোক হোয়াট এভার। তো আমরা আজকে পাবলিক করে দিতাম। অবশ্যই আমি সবসময় প্রাউডলি বলতাম আমার রেজাল্ট। আমি আমার মেয়ে পাস করুক ফেল করুক যাই করুক আমি সব মেয়ের পক্ষে আছি। তবে আমার রেজাল্টটা শুনে তোমরা আবার কেউ গসিপিং শুরু করে দিও না যে রেজাল্ট তো খারাপ হবে কারণ মিডিয়াতে কাজ করে এই সেই হাবিজাবি। আমার রেজাল্ট খারাপ হয়েছে ভাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো কিছু নাই, মাথা ব্যথা নাই, কিছু নাই। কিন্তু আপনার এত মাথা ব্যথা কিসের? মানে কিছু মানুষের মাথা ব্যথা এত কিসের? আর কিছু মেয়ে, একটা মেয়ে, যে মেয়েটা আমার রেজাল্টটা পাবলিক করছে সে মেয়ে তো মানে আমার পিছে পড়ে থাকে। ওয়াও ম্যান, তোমার জন্য আমার তালি দেওয়া উচিত যে তুমি আমার এত বড় ভক্ত যে তুমি আমার রেজাল্টটা পর্যন্ত বের করে কি করছো, 2টা লাইক ফলোয়ার্স পাওয়ার জন্য কি পাবলিক করে দিছো। নাইস। আমরা ভিডিও নিয়ে ব্যস্ত থাকি। কাকে বলছো কথাটা? তুমি কাকে বলছিলা? আমার মেয়েকে বলছিলা। আমার মেয়েকে দেখে তোমরা জ্বলছিলা। তো ওই ফ্রেন্ড সানজিদার রেজাল্ট কি করছে সেটা পাবলিক করার জন্য তোমরা পাগল হয়ে গেছো। যাই হোক, আমার যখন মানে আমার আপস এন্ড ডাউন হয়েছে, আমি ওটা আর বলতে চাই না। তো আমার যখন বিপদ হয়েছে তখন তোমাদের আমি কাউকেই পাইনি। কাছে আমার মেয়ে এতটুক বয়সে ক্লাস 8 থেকে নিজের পায়ে ইনকাম করা শিখছে, ঠিক আছে? ক্লাস 9 থেকে 1 লাখ টাকা ইনকাম করে কে ভাই? কে 1 লাখ টাকা ইনকাম করে? কে আমাকে দেখাও তো। ও নিজে কষ্ট করছে, পরীক্ষা দিছে, টিচারের কাছে পড়ছে, দেন আমার সাথে যে শুট করছে, আমি ওর সাথে। হ্যাঁ, আমি সব মাসে 1 লাখ টাকা কামাই করি, এটাও কিন্তু না। ঈদের সময় তখন ঈদ ছিল ওকেশনালি। তো এটা কামাইটা ডাজন্ট নট ফ্যাক্ট, দ্য ফ্যাক্ট ইজ রেজাল্ট যাই হোক না কেন, ঠিক আছে? অনেকে তো গ্রাজুয়েশন কমপ্লিট করেও চাকরি পাচ্ছেন। হ্যাঁ, টাকা কামানোর জন্য মানুষ কি না করে। আমারই কতজন বলে আপু আমি এত লেখাপড়া করে কি করলাম, আমি একটা জব পাচ্ছি না। রিক্সা চালাচ্ছে আমার কাছে, সেদিন পরশুদিন একটা ইন্টার পাশের ছেলে রিক্সা চালাইতেছে চাকরির অভাবে, তো টাকার অভাবে। আজ টাকার অভাবে মানুষ কত কষ্ট করতেছে। ঠিক আছে, সানজিদা ফেল করছে, 2 সাবজেক্টে ফেল করছে, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে মাত্র 2 সাবজেক্টে, যেটা কিনা আমি কি বলবো, মাত্র 5 মাসে 2 বছরের পড়া 5 মাসে পড়ে কমপ্লিট করছে। তোমরা কে পারবা? 5 মাস না, হিসেবে 3 মাস হবে। কে পারবা তোমরা বলো? তার উপরে মনে করো যেহেতু আমার মিডিয়াতে আসা অবভিয়াসলি টাকার জন্য, ঠিক আছে? এন্ড আমি অলওয়েজ যেই জিনিসটা করি সেটা হচ্ছে খুবই মেনটেনলি কাজ করি এন্ড খুবই চুজি, লাইক সব জায়গায় কাজ করি না। এন্ড আলহামদুলিল্লাহ হালাল পথে কাজ করতে থেকে উঠে আসলে এগুলো বলতো না। আচ্ছা, আপনি অনেক ভদ্র ফ্যামিলির, তো এর জন্য আপনি বসে বসে আমাদের লাইভ দেখতেছেন, আর এর জন্য বসে কমেন্টে বাজে কমেন্ট করতেছেন আর মানুষের লাইভ দেখতেছেন। তাহলে উনিও পরিচয় দিচ্ছে উনার ফ্যামিলির। আপনি কতটা ভালো ভদ্র ফ্যামিলির যে মানুষের লাইভ দেখে বাজে কথা বলতেছেন। হালাল কাজ, হা হা হা, অবভিয়াসলি হালাল কাজ। আপনি কয়টা কাম করেন? এখন আসি আপনার কথায়। না উনি যে নাদিয়া আপু, নাদিয়া লাবণী, ওয়াও। আচ্ছা, আপনি কয়টা কাম করেন? আপনি তো হালাল কাজ করেন, আপনি কয়টা কাম করেন? ফেল করছে যখন ও জিপিএ 5 পাইছে, যখন ও রোল 1 ছিল, সেই 2 ছিল, ওগুলো কেন বের করো না তোমরা? ওগুলো দেখেন না কেন? ওগুলো কেন 2 বছরে মানুষের 2 বছর বলতেছেন, 6 মাসে মানুষের জীবনে অনেক কিছু হয়ে যায়। মাত্র 10 সেকেন্ডের ভিতর আমি আপনাদের সাথে এখন কথা বলতেছি, একটু পরে যে আমি আপনাদের সাথে কথা বলবো এটা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবেন না।
আমি হ্যাঁ এটা সত্যি কথা নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। আমি মাইক যে লিখি না এমন না, আমি লিখছি আলহামদুলিল্লাহ ভালো লিখছি, বাট আমার কমন পড়ে না ম্যাথগুলা, যার কারণে আমার অনেক কাটাকাটি হয়ে লেখা হয়েছে। বিধায় আই থিঙ্ক টিচার যার কাছে আমার খাতা গেছে সে আমার খাতায় দেখে নাই, কজ আমার খাতাতে অনেক কাটাকাটি ছিল। আর ফিজিক্সে আমার ফেল করার কথা ছিল না, এখন জানি না আল্লাহ জানে কেন ফেল ভুল হয়েছে। করছি যখন সানজিদার হচ্ছে যখন ওর মেয়েদনটা এইবারে ম্যাথ পরীক্ষাটা এত হার্ড ছিল, ট্রাস্ট মি, আমি নিজেও কিন্তু ম্যাথে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। থাক, কান্না করবা না কখনো। এদের সাথে কান্না করে কোনো লাভ নেই। কান্না করবো উপর আল্লাহর কাছে, তাছাড়া আর কারোর কাছে কান্না করবো না। আমি রেজাল্টটা বলতে চাইছিলাম নিজে থেকে, বাট আমি এত রাতে কখনো লাইভে সেগুলো বলতাম না, কারণ কি আমি যখন দেখছি যে আমার রেজাল্ট পাবলিক হয়ে গেছে, সো আমার মনে হলো আচ্ছা, না যে শেয়ার কাজটা করা করছেন, একজনের পার্সোনাল জিনিস আপনি পাবলিক করছেন, আপনাকে আমি দেখে নিচ্ছি আইনের মাধ্যমে, আপনাকে আমি দেখে নিচ্ছি। না, উনি করছে ভালো কথা করছে। আমি নিজেই তো না বলবো। শুনেন, আমি বলি একটা আরেকটা দিন কথা, wait করেন। যেটা কিনা হচ্ছে ফেল যে দুনিয়াতে আমি একমাত্র একা করছি এটা কিন্তু না, 4 লাখের বেশি মানুষ কিন্তু ফেল করছে, ঠিক আছে? সবাই কেন আমারটা নিয়েই পড়ে আছে? বলি তো, ভিডিও কেন অফ হয় না? কেন অফ হবে? এটা আমার প্রফেশন, আমি কেন এটা করবো? প্রফেশনালি নিয়ে নিচ্ছি। ফিল করে এই মুখে আমার বড় বড় কেন কথা, বলবো না? অবভিয়াসলি আমি প্রাউড ফিল করি। আমি যদি 2 পয়েন্ট পেয়েও পাস করতাম, এটা হয়তো আমি আমার কোনো এক ব্লগে বলছিলাম যে 2 পয়েন্ট পেয়ে যদি আমি পাস করি সেটা তো আমি প্রাউড ফিল করব, কজ আমার সাথে কি হয়েছে, আমার লাইফের উপর দিয়ে কি গেছে না গেছে সেটা একমাত্র আমি জানি, আমার আর 2 ফ্যামিলি জানে, সাবজেক্টে একমাত্র আল্লাহ জানে। এই কয়জন ব্যক্তি ছাড়া আমার মনে হয় না আর কেউ জানে। তাছাড়া আমার আবার ফেসবুক পেজ আর কি 2 দিন ধরে নাই। যখন আমার ফেসবুক পেজটা চলে গেছে তখনই আমি ভাবছি হয়তো বা সানজিদা কোনো সাবজেক্টে ফেল করবে, খারাপ কোনো নিউজ আসতেছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের পছন্দের সানজিদা সিনিকদাকে নিয়ে আজকে কথা বলবো। ইতিমধ্যে আপনারা শুনে নিলেন যে সানজিদা সিনিকদা কিন্তু এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। গতকালকে কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আর সেখানে কিন্তু সানজিদা সিনিকদার ফেল এসেছে। সে কিন্তু 2 সাবজেক্টে ফেল করেছে, একটা হচ্ছে ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে ফিজিক্স। সে যে ম্যাথমেটিক্সে ফেল করেছে, সে বলতেছে অনেক কাটাছিড়া হয়েছে তার অঙ্কতে, তার জন্য হয়তো বা টিচার দেখেইনি তার খাতা, তাই তাকে ফেল দিয়েছে। আর ফিজিক্সে ফেল করেছে, তার ভাষ্য মতে ফিজিক্স পরীক্ষা তার অনেক ভালো হয়েছে, কেন তার ফেল আসছে সেটা সেও বুঝতেছে না। আবার মা মেয়ে মিলে লাইভে এসে খুবই প্রাউডলিভাবে বলতেছে যে সে ফেল করেছে, এটা নিয়ে নাকি তাদের কোনো আফসোসই নেই। তাহলে যে কিনা এটা পাবলিশ করে দিল ফেল করেছে, তার নামে নাকি এখন মামলাও দিবে সানজিদার মা। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে? আর এটা তো একটা কমন বিষয়, সে ফেল করেছে, এটা নিয়ে এত ভাইরাল হওয়ার তো কিছু নেই, এত গুজব ছড়ানোর তো কিছু নেই। সানজিদাও কিন্তু বলতেছে এত গুজব ছড়ানোর কিছু নেই। এবার ফেল করেছে, আগামীতে পাশ করবে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রিয় ভিউয়ার্স, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর সানজিদা ফেল করার পরে কিন্তু সে বাসা ছেড়ে চলে যাচ্ছে, সেটার ভিডিও আপনারা দেখে নেন, সে কোথায় চলে যাচ্ছে রাগ করে। আচ্ছা সানজিদা, এগুলি কি করছো তুমি? আর প্যাকিং কেন করতেছো? কি হয়েছে তোমার? থাকবো না আর এই বাংলাদেশের মানুষ ভালো না, আমার ভালো লাগছে না এখানে। আল্লাহ, তুমি প্যাকিং করে বিছানার এই অবস্থা, আল্লাহ কি অবস্থা! এসব সরো, এসব আমার ভালো লাগতেছে না, এগুলি থাও। কি হয়েছে তোমার? এত মন খারাপ করতে হবে কেন? কিছুই হয় নাই, রাখো এগুলি সব, রাখো, যা ঘুমাও। কি ব্যাপার, কোথায় যাবো তুমি? চলে যাবো বাংলাদেশে। কান্না করতেছো কেন? চলে যাবো। তুমি কান্না করে আমার কাছ থেকে কোথায় যাও? আমি তো তোমাকে কিছু বলি নাই, কান্না করো না।